তো চলুন বন্ধুরা, গণনা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, এবং 2002 সালে যাদের নাম রয়েছেন তারা কিভাবে ফিল আপ করবেন তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে, এবং এ টু জেড কিন্তু এখান থেকে শিখতে পারবেন। এবং যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তারা কিভাবে ফিল আপ করবেন তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি স্পষ্টভাবে আপনাকে বুঝিয়ে দেব। তো চলুন বন্ধুরা, গণনা ফর্মটি কিরকম হবে তা দেখতেই পাচ্ছেন। এরকম একটি গণনা ফর্ম আপনার হাতে আসবে, তো কিভাবে ফিল আপ করবেন তা এ টু জেড কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। তো প্রথমে দেওয়া রয়েছে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, 1 2 3 চারটি। চারটির অপশন আগে থেকে কিন্তু আপনার দেওয়া থাকবে। এখানে 1 নম্বর অপশনে দেওয়া থাকবে আপনার ভোটার কার্ডের নাম, ইপিক নাম্বার, ঠিকানা, কোন জেলা থেকে আপনি ভোট কেন্দ্র দেন সেটা কিন্তু স্পষ্টভাবে লেখা থাকবে। 2 নম্বর অপশনে লেখা থাকবে এখানে আপনি কোন বিধানসভায় ভোট দেন এবং কোন স্কুলে ভোট দেন, অংশ নাম্বার কত, ক্রমিক সংখ্যা কত, তা কিন্তু স্পষ্ট এই অপশনে থাকবে। কিন্তু 3 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর, এখানে স্ক্যানার একটা এরকম ভাবে থাকবে, যেরকম এই ফর্মটি রয়েছেন একটি কিন্তু ফটো আপনার আগে থেকে দেওয়া থাকবে। তো আপনার যে বর্তমান ভোটার কার্ডের ফটোটি রয়েছে কিন্তু হুবহু সেই রকম একটি ফটো এখানে দেওয়া থাকবে। এখানে একটি লেখা রয়েছে, বাংলা দিয়ে লেখা হচ্ছে সাম্প্রতিক ফটো দিতে হবে। এখানে একটা এই ফাঁকা করে আপনাকে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে, এবং এই যে ফাঁকা ঘরগুলো দেখছো এগুলো কিন্তু আপনাকে সব ভালো করে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে, একটিও কিন্তু ভুল করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশন দেওয়া রয়েছে জন্ম তারিখ। আপনার যে ডকুমেন্টের জন্ম তারিখটি রয়েছে তা কিন্তু স্পষ্টভাবে এই প্রথম অপশনে আপনি বসিয়ে দিবেন। বাংলাতে থাকবে কিন্তু স্পষ্টভাবে, গণনা ফর্মটি কিন্তু বাংলাতে থাকবে। আমি আবারও আপনাদের কাছে জানিয়ে দিতেছি, স্পষ্টভাবে ভালো করে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখের নিচে কিন্তু আরেকটি অপশন আছে আধার নম্বর। আধার নম্বরটা আপনি এখানে বসিয়ে দিবেন, এবং এখানে তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার। আপনার হাতে যেটি মোবাইল ফোনে রয়েছেন এবং মোবাইল নাম্বার রয়েছেন সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন, এবং এখানে বলেছি পিতা অবলিক অভিভাবকের নাম বা বাবার নাম এখানে আপনি বসিয়ে দিবেন যে ডকুমেন্টে রয়েছে আপনার, এবং বাবার ভোটার কার্ডের নম্বর রয়েছে সেটি কিন্তু এখানে বসিয়ে দিবেন। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন মায়ের নাম, মায়ের নামটি অবশ্যই দিবেন। দেওয়ার পর এখানে মায়ের ইফিক নম্বর যদি থাকে, যদি কারো না থাকে তো না দিলেও চলবে, যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই রুমে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট হবে স্বামী স্ত্রী নাম, যদি থাকে তাহলে এখানে অবশ্যই দিয়ে দিবেন। এখানে বলছেন স্ত্রী ও স্বামীর ইফিক নম্বর যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। কিন্তু এই দুটি অপশন কিন্তু ইম্পর্টেন্ট, একটু দেখে শুনে নিবে। এখানে বলা হচ্ছে সর্বশেষ এসআই এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এখানে যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু এখানে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে। যদি না থাকে তাহলে আপনি এখানে আত্মীয় বা আপনার বাবা বা মায়ের এসআই ভোটার লিস্টে নাম রয়েছে তা কিন্তু এখানে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। এবং এখানে নিচে দেওয়া রয়েছে একটি বিধানসভা কেন্দ্রের নম্বর, আধার নম্বর, ক্রমিক সংখ্যা, বিধানসভার ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর স্পষ্ট কিন্তু দিবেন। দেওয়ার পর এখানে নিচে দেওয়া রয়েছে দেখুন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, এবং বাম হাতে বুড়ো আঙ্গুলের ছাপ এখানে কিন্তু দিতে পারবেন তারিখ সহ। এখানে যিনি সই করতে পারেন তো সই করবেন, যিনি সই করতে পারেন না ওখানে কিন্তু তিনি বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে দিতে পারেন। এবং এখানে স্পষ্টভাবে বলা রয়েছে নিচে দেখুন বিএলওদের অঙ্গীকারের পত্র সর্বশেষ এসআই এর নির্বাচক তালিকায় আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি। যিনি আপনার বিএলও যিনি আপনাকে ফর্মটি দিয়ে যাবে তার এখানে কিন্তু স্বাক্ষর এখানে থাকবে। তো একটি ফর্ম উনি নিয়ে যাবেন, আরেকটি ফর্ম কিন্তু আপনার কাছে থাকবে। তো এভাবেই কিন্তু গণনা ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু বিএলওদের কাছে জমা দিতে